প্রতিভাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে ওই 10টা 40, জানেন। যদিও আর অঘ্রাণ মাস শেষ হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো করার আর তাড়া নেই, তবুও পুজোটা তো করতে হবে। তো কালকে তো আমরা ওই নাটকে গেলাম, যে কারণে কালকে আর যোগাযন্ত্র করতে পারিনি। এই জন্যে এই একটু আগেই আমি নিজেই বাজারে গেছিলাম, জানেন। গিয়ে ওই ঠাকুরের আমশাখা, বেলপাতা, পান, কলা, যা যা লাগে সব নিয়ে চলে এলাম। ডাক্তার সাহেব ঘরেই ছিলেন। আমি বলি আমি নিয়ে আসছি, দাঁড়াও, তুমি এখন কখন যাবে, তুমি নিজের কাজ করো, আমি আমার কাজ করি বলে যিশু বেরোচ্ছিল। আমি বলি বাবা আমাকে একটু মেচো বাজারে ছেড়ে দে, দিয়ে তুই চলে যা। বলে চলো। তো ওর সঙ্গেই চলে গেছিলাম। তারপরে রাস্তায় বলছে মা তুমি তোমার যা যা লাগবে নিয়ে নাও, আমি বাড়ি ছেড়ে দেবো। আমি না, তোমার অত করতে হবে না, কারণ বাজারে গেছি, টাইম লাগবে। আমি বলি তুই কতক্ষণ দাঁড়াবি, তোর কাজ আছে। আজকে খায়ও নি, জানেন। এসে দেখছি, লক্ষ্য করিনি তখন, এসে দেখছি সব পড়ে আছে, তার যা যা সে সকালবেলায় খায়, দৌড়েছে। হ্যাঁ, তো আমি বলি না তুই চলে যা, আমাকে বাজারে ছেড়ে দে, তাহলেই হবে। তো ও আমাকে বাজারে ছেড়ে দিয়ে চলে গেছিলো। তা গিয়ে সব নিয়ে এসছি। তারপরে এখন ডাক্তার সাহেব তো ব্যস্ত, আনাজ বাজার করতে হবে বলেছি। তো এখন বলছে দাঁড়াও, হাতে সময় পাই, আজকে খুব কাজ আছে নার্সিংহোমে। তো বলে আমি সময় পাই করে দেবো। সে তার সময় হলে তো আর আমার চলবে না, বলুন। আমাকে তো আমার মতো করে চলতে হবে, খাবারের ব্যবস্থা বন্দোবস্ত তো করতে হবে আমাকেই, না। আমি বলি আমাকে দাও, আমি অল্প করে নিয়ে আসছি। তো আমার মাসির কাছ থেকে গিয়ে ওই একটা ফুলকপি, একটু লাউ, টমেটো ছিল না, তারপরে আদা ছিল না, রসুন ছিল না, এগুলো সব নিয়ে এলাম আর কি। নিয়ে আবার টোটো করে বাড়ি চলে এসেছি। এই মিনিট 5 হলো এসছি। এসে দেখি ডাক্তার সাহেব পুজো করছেন। হ্যাঁ, তো যাই হোক, এবারে সব করি। ঘরটাও আজকে ঝাঁট দেওয়ার সময় পাইনি, জানেন। এই সমস্ত করব, এই সব মানে খাওয়া দাওয়া সেরে সব বেরিয়ে গেল। তো সেই আমি এবারে সব ঝটপট ঝটপট করে নেবো। এসে পরে গ্যাস ট্যাস পুছে টুছে সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাক্তার সাহেবকে খাবারটা গরম করে দিলাম, খেয়ে দিয়ে ও বেরিয়ে গেল। যাই হোক, চলুন আগে আমি একটু জলখাবার খাই, তারপর আপনাদের সাথে সব গল্প করছি, ঠিক আছে? আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। কি জানেন, ওই কণা তো রুটি তরকারি সব করে দিয়ে গেছিলো। তারপরে তো আমরা ফিরলাম, ফেরার ওই আধা ঘন্টা বাদেই ডাক্তার সাহেব বাড়ি চলে এসছে। তো এসে পরে সে খাবার আর ঠিকভাবে খাওয়া হয়নি। ঠিকভাবে বলতে কি, আমার জন্য তো কিছু তরকারি ছিল না। আমি এসে একটু কফি বানিয়ে নিয়ে 3টে রুটি খেয়ে নিয়েছি। আর ডাক্তার সাহেবের ওখানে ওদেরকে ভালো টিফিন দিয়েছিল, তারপরে আসার সময় ডিনার দিয়েছিল। সেগুলো কি করেছে, খায়নি। বলে আমার সময় নেই, আর ও বাইরে ওইভাবে তো খায়ও না, সবকে সঙ্গে করে নিয়ে চলে এসছে। তো সেই সমস্ত বাপ বেটায় বসে বসে গল্প করতে করতে, হ্যাঁ স্বাভাবিক বলুন, কালকে অত বড় একটা জমাটি আড্ডা তো হবেই। তো ওই 3জনে মিলে গল্প করতে করতে ওরা বাপ বেটা ওই খাবারগুলো সব খেয়েছে। তা ডাক্তার সাহেবও একটু খেয়েছিলেন আলুর দম, আর তার মধ্যে একটু সয়াবিন দিয়ে দিয়েছিলাম যিশুর জন্যে, দিয়ে বানানো হয়েছিল। তা সেই বলে রেখে দাও, যিশু তো খেলোই না। যিশু ওই সমস্ত খাবার খেয়ে বলে আমার পেট ভরে গেছে, আর খাবো না। তারপরে সকালবেলায় উঠে তো আমি বলি যে ওই খাবারটা গরম করে দেবো, খাবে? তো সেই গরম করে দিলাম, দিতে মুড়ি দিয়ে খেয়ে চলে গেল। আর যিশু তো বললাম কিছুই খায়নি। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই, এবারে ভাত ঠাতগুলো বসাই। আর রাস্তায় দেখছি আসার সময় মদন যাচ্ছে। আমি বলি তাহলে মদন হয়তো দুধটা দিয়ে চলে গেছে, কারণ 10:30 বাজতে যায়। তারপরে এসে দেখি না, দুধ নিচে কিছু নেই। ডাক্তার সাহেব ঘরেই ছিলেন। বলে না না, আমি ভাবছি বুঝি উপরে দিয়ে চলে গেছে। তা কে আবার ফোন করে, ভালো লাগছিল না। তো ডাক্তার সাহেব বলে না না, ও তো বেল বাজায়, দুধটা দিয়ে তো বেল বাজায়, কেউ বেল টেল বাজায়নি, আমি তো ঘরেই রয়েছি। তারপরে কথা বলতে বলতে একটু আগে দেখি দুধের বোতলটা দিয়ে গেল। তো সবার আগে তাহলে দুধটা ফুটিয়ে নিই, তারপরে ভাত টাত বসাবো। এখন কী বাজার করে এনেছি, এই একটা ফুলকপি এনেছি, এই যে ধনে পাতা, আর এখানে হচ্ছে টমেটো, একদমই ছিল না তাই টমেটো নিয়ে এসেছি। এই একটা লাউ এনেছি, বেগুন এনেছি, আর এই যে লঙ্কা শেষ হয়ে গেছিলো, লঙ্কা নিয়ে এসেছি, আদা রসুন, আর এখানে হচ্ছে শসা।
শশা নিয়ে এসছি, এই নিয়ে এসছি। এই এখন চলুক, তারপরে ডাক্তার সাহেব সময় পেলে আবার ভালো করে বাজার করে দেবে। কালকে নাটক দেখতে গিয়ে হলে ঢোকার আগে এগুলো কিনেছিলাম জানেন। এই যে হলে তো ইন্টারভেল দেবে, তখন খিদে পাবে, আর বাইরে কি বেরোবো, তখন খিদে তো এমনি পেয়েই ছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের। এসে আর মানে জামা কাপড়টা ছেড়ে কোনো রকমে মানে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এত খিদে পেয়েছিল কাল। তো ওই শুধু একটুখানি চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে গেছিলাম তো, আর ফিরেছি যখন তখন প্রায় রাত্রি 10টা 10:30 বেজে গেছে। তো খিদে পেয়ে গেছিলো, এসেই সব খেয়ে নিয়েছি। তা হলে আর ইন্টারভেলও হয়নি, কিছুই হয়নি, এই জন্য আমরা এগুলো খেতেও পারিনি। আর কিনেছিলাম ছোলা মাখা। ছোলা মাখাটা আমার ভীষণ প্রিয়, আমার ছেলে আগে খেত না, একদিন 1 চামচ মুখে দিয়ে তারপর থেকে খায়। কালকে ওই জন্য দুজনের জন্য 2 প্যাকেট কিনেছিলাম, সবই বাড়ি এসে খেয়েছি। তা এগুলো আর খাওয়া হয়নি। এই যে এখন এগুলো বের করলাম, এই বাদাম ভাজাটা খাবো কাজ করতে করতে, খুব ভালো লাগে। আর এগুলো থাক, এগুলো আমার ছেলেরও খুব প্রিয়, ও খাবে। এইগুলো সব কিনেছিলাম। মা লক্ষ্মীর পুজো করে উঠলাম এক্ষুনি। এই যে সবারই পুজো করলাম একসাথে। এই যে আর এই আমার গোবিন্দ, এই যে দেখুন সবার পুজো করলাম একসাথে। এই যে আমার কানাই। তো আজকে ডাক্তার সাহেব খেতে এলো না, আসবে না জানেন তো। ওই যে আমি তখন চান করতে যাচ্ছি, দেখুন পড়ি মুড়ি করে রান্না করলাম, হ্যাঁ। তারপরে চান করতে যাচ্ছি যখন, তখন আমাকে ফোন করলো, বলে আমি আজকে আর খেতে আসছি না, আমি এখানেই খাওয়া দাওয়া করে নিয়েছি, ওরা আমাকে কিছুতেই ছাড়লো না, ধরে বেঁধে বসিয়ে দিল, আমি খেয়ে নিলাম। তো ওই মানে ওদের যেখানে নাটক চলছে, ওই সুবর্ণ জয়ন্তী হলে যেখানে নাটক অনুষ্ঠিত হচ্ছে সেইখানে। তো ওই যে বললাম না, এক একদিন এক একটা দল আসে তো এখানে কলকাতা থেকে। তো আজকে দেবশঙ্কর হালদার আসবে, সেই সব এসেছে আর্টিস্টরা, ওই তাদেরকে তো অ্যাটেন্ড করতে হয়। ও মনে হয় নার্সিংহোম থেকে ওখানেই চলে গেছে, গিয়ে সেখানে ওর সব বন্ধু বান্ধব রয়েছে, তারা ছাড়ে না ওকে, ওই তাদের সঙ্গে বসে খেয়ে নিয়েছে আর কি। এ এখন চলবে যতদিন এই নাটক অনুষ্ঠিত হবে না, ততদিন ওই ডাক্তার সাহেব বাড়ি খেতে আসতে পারবে না, ওখানে ওকে ধরে বেঁধে খাইয়ে দেবে। আগের বছরও হয়েছে, আর এই বছরেও আমাকে বলছে, আমি হ্যাঁ সে তো আমি জানি, এই তো শুরু হলো আজকে। তো বলে কি রান্না করেছো, আমি বলি ডিমের ঝোল ভাত, বলে তা রেখে দাও, আমি রাত্রেবেলায় বাড়ি গিয়ে খাবো। আমি বলি আচ্ছা সে দেখা যাবে, রইলো তোমার ভাত তরকারি। তো এই মাত্র খেয়ে উঠলাম, উঠে এই দুধটা একটু ফুটিয়ে গিয়ে একটু বসবো। আজকে সব বন্ধুদের ফোন করব জানেন, তাদের সঙ্গে তো যোগাযোগই নেই, কতজন তো ফোন করে রেখে দিয়েছে। আমি তাদের সবাইকে বলেছি রাখ, আমি সময় করে কথা বলবো। আর যে আমার যে বন্ধুটা হায়দ্রাবাদে থাকে বললাম না, সে তো কতবার ফোন করেছে। এবার যখন সে ফোন করে তখন আমি ব্যস্ত থাকি, আবার আমি যখন ফোন করি তখন সে স্কুলে থাকে। সেই জন্য কালকে যখন হলে বসে রয়েছি নাটক দেখছি, তখন ফোন করেছিল জানেন, বলে আমি তো স্কুলে ছিলাম রে, ধরবো কি করে। আমি বলি আচ্ছা তুই রাখ, আমি ফোন করব। তা সে এত কাজ সকাল থেকে, ফোনটা করব কখন। তা ভাবছি এখন তো আর ঘুম হবে না, 3টে বাজতে যায়। তো বসে বসে একটুখানি কথা হবে। তারপরে এখানে রেল লাইনের ধারে আমার একজন বান্ধবী আছে, সেও ফোন করেছে, তার সঙ্গে বহুদিন যোগাযোগ নেই। তারপরে কলকাতায় যে একজন বান্ধবী থাকে, তার সঙ্গে তো আজ কতদিন হলো কথাও হয় না, যোগাযোগও হয় না। সব দেখি কতটা কি পারি এক এক করে, এই সব কাজ করি, কি আর কি করব। ইভিনিং, তো এখন বাজে হচ্ছে 7টা, এই মিনিট 20-25 হলো ফিরলাম একটু বাজার থেকে। আজকে একটুখানি যিশুকে নিয়ে গেছিলাম, ওর তো সামনে জন্মদিন আসছে, তো ওর কিছু জামা কাপড় কিনে দেওয়া দরকার। আগের বছর তো ওর বাবা ওই টিভিটা কিনে দিল, কি নিবি, ছেলে কিছু বলেই না, না আমার কিছু লাগবে না, না আমার কিছু লাগবে না। তারপরে যা মুখ ভেঙে বলেছে, ওর বাবা সঙ্গে সঙ্গে গিয়ে ওই টিভিটা ওকে কিনে দিল। তাহলে এবছর কি নিবি, না আমার কিছু লাগবে না। তো ওর বাবা বলে আমার তো সময় নেই, তুমি তাহলে দেখো ছেলে কি নেবে, নিয়ে ওকে সঙ্গে করে নিয়ে যাও। তো আজকে তো নাটকে গেলাম না, আর ডাক্তার সাহেব এসে বারবার বলছিলেন চলো আমরা দুজনে যাই, তুমি আমার সঙ্গে ফিরবে। তারপরে নিজেই তো নার্সিংহোমের কাজে চলে গেল, তারপরে ওখানে নার্সিংহোমের কাজ শেষ করে সে হয়তো নাটকে অ্যাটেন্ড করতে যাবে। তো কে যাবে আজকে, আর আজকে কারোরই যাওয়ার ইচ্ছে নেই।
বললাম না, ওই দেবশঙ্কর হালদারকে দেখার ইচ্ছা কারণেই। পরে একদিন যাব, ভালো আর্টিস্ট আসুক তখন যাব। যাই হোক, তো আজকের সময় ছিল, যিশুও ঘরে ছিল, তাই বললাম চল তাহলে যাই। ওকে সঙ্গে করেই নিয়ে গেছিলাম, কারণ ও নিজের পছন্দের জামা কাপড় যা কিছু ও নিজে পছন্দ করে নিয়ে নিয়েছে। তো ও দুটো শার্ট, তারপরে একটা ওই উলেন জ্যাকেট, হুডি এসব নিয়েছে পছন্দ করে করে। তো সেসব তো দেখাতে পারবো না, সেসব তার জিম্মায় আর কি। তো আমিও একটা ওই উলেন প্যান্ট নিয়েছি, ওগুলো আমার ছিল, নষ্ট হয়ে গেছে। বাইরে বেরোলে টেরোলে না খুব আরাম লাগে। তা যিশু বলছে, মা সেই যখন এলাম কেনা হচ্ছে, তুমিও তাহলে একটা নিয়ে নাও। তো নিজের জন্য আমি একটা ওই উলেন প্যান্ট নিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারি। বাকি আর কিছু দেখাতে পারবো না, কারণ সেগুলো সবই ছেলের জিম্মায়। তো যাই হোক, একটা একটা করে তো কমপ্লিট করতে হবে। বলুন, জন্মদিন তো সামনে এসেই গেল, আর ওরও হাতের সময় থাকে না, সেই জন্যেই আজকে গেছিলাম আর কি। তো এসে এখনও ঘরের কাজকর্ম কিছু করিনি, সন্ধ্যাও দেখানো হয়নি। ছেলে তো আমাকে নামিয়ে দিয়ে আবার বেরিয়েছিল, ওর কাজ ছিল। আমি এসে আবার এই কি রান্না হবে না হবে সব জোগাড় যন্ত্র করলাম, করে এই যাচ্ছি এবারে সন্ধ্যা প্রদীপ জ্বালবো। তো চলুন, হ্যাঁ, পরে আবার কথা হবে আপনাদের সাথে। এই যে আমার আর আমার ছেলের জন্য 2 কাপ চা করে নিলাম। অনেকক্ষণ থেকে বসে আছে বেচারি, মা 1 কাপ চা দেবে, মা 1 কাপ চা দেবে, কিন্তু কণা রান্না করছিল, আমি ওই জন্য করতে পারিনি। এই যে দুজনের 2 কাপ চা করে নিলাম, দুধ দিয়ে বানিয়েছি বুঝলেন তো, ওই জন্য আর লাল হয়নি, এরকম সাদা সাদা হয়েছে, জল দিইনি, ভালো হয়েছে থাক। আর এই যে যিশুর তো খাওয়া হয়ে গেছে, ও চাল ভাজা দিয়ে খেয়েছে, আর আমি এই যে চিড়ে ভাজা, চানাচুর আর একটুখানি বাঁধাকপির তরকারি দিয়ে খাবো। ছেলের জন্য জামা কাপড় কিনতে গিয়ে নিজের জন্য কিনে নিয়ে এসেছি। এটা ট্রাউজার আর কি, হ্যাঁ, কিন্তু গরম কাপড়ের। এই যে ভেতরটা যেরকম না, এই প্যান্টের ভেতরটা যেরকম, ওই রকম বাইরেটা হবে, এরকম উলেন প্যান্ট চেয়েছিলাম, ওদের কাছে নেই। সেটা নিতে হলে সেই ভি মার্ট যেতে হবে, যিশুকে ওখান থেকে কিনে দিয়েছিলাম। তো সে আর যাওয়া হয়নি, এখন কবে যাওয়া হবে জানি না। তো এই একটা প্যান্ট নিলাম নিজের জন্যে, আর এই যে এই হুডিটা নিয়েছি, এই কালারটা নিয়েছি, দেখুন এই যে, ঠিক আছে। আমারও খুব পছন্দ হয়েছে, আর যিশুরও পছন্দ হলো। যিশু বললো, মা তুমি এইটা নাও, এটা তোমাকে মানাবে ভালো, ওই জন্য এইটা নিয়েছি। এই যে দেখুন, কিন্তু নেওয়ার সময় কিন্তু দেখিনি যে দুটো কালার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, দেখছেন? বাড়িতে এসে দুজনেই দেখছি যে হ্যাঁ তাই তো। ডাক্তার সাহেব বলছেন পড়ো পড়ো, পড়ে ফেলো, দেখি কেমন লাগছে তোমায়। তো ওই নাটক দেখতে যাব যখন, তখন পড়ে যাব। এই যে, ভালো হয়েছে।